এই যে বিটটা দেখা যাচ্ছে, এই বিটটা দিয়ে আজকে আমরা কেকে কালার করব। তার জন্য আমি এই একটা বিটকে সুন্দর করে মিহি চপ করে নিয়েছি। এটাকে আমি এখন দুধের উপরে, যে দুধটা আমরা কেকের মধ্যে ইউজ করব সেই দুধটার মধ্যে বিটটাকে জাল করে কালারটা বের করে নেব। যে আমি এখানে 1 কাপের মতো দুধ নিয়েছি। এই দুধটাকে আমি এখন এখানে দিয়ে দিব ফ্রাই প্যানের মধ্যে। ফ্রাই প্যানের মধ্যে দুধটাকে দিয়ে দিলাম। এই দুধটাকে আমি জাল করবো। আমি এই ফ্রাই প্যানটার মেজারমেন্টেই, ফ্রাই প্যানটার বলি, আমি এই কাপের মেজারমেন্টেই সব কিছু করবো। আমি এই কাপটার মেজারমেন্টটা দেখেই সব কিছু মেজারমেন্ট নেওয়ার চেষ্টা করব আর আপনাদের দেখানোর চেষ্টা করব। আমি এর মধ্যে এখন এই যে বিটের কিউব করাগুলো দিয়ে দিলাম। তার জন্য আমি বিট কিউবগুলোকে সুন্দর করে দুধের মধ্যে দিয়ে এখন এগুলোকে জাল করতে বসিয়েছি কালারটা আসার জন্য। এই দুধটাকে আমরা ছেঁকে নেব, ছেঁকে নিয়ে ইউজ করব হচ্ছে কেকের মধ্যে। এই যে আমি চিনি নিয়ে নিয়েছি, কাপ মেজারমেন্ট করে চিনি নিয়েছি। চিনিটা আমি মিক্সিং বলে দিয়ে দিয়েছি। এখন আমি এতে একটা ডিম আর অল্প তেল, পরিমাণ মতো তেল দিয়ে দেবো। আজ আমি ছোটো কেক বানাবো, তাই আমি একটা ডিম দিয়েই বানাবো। ওই ডিমটা আমি মিক্সিং বলে দিয়ে দিয়েছি চিনির সাথে এই পরিমাণ তেলটা। এখন এই তেলটাও আমি মিক্সিং বলে দিয়ে দেবো। মিক্সিটা ভালো করে ঘুরিয়ে একটু চিনিটার মিহি পেস্ট করে বানিয়ে নেব। চিনি আর তেলের মিশ্রণটাই তৈরি হয়ে গেছে। আর এদিকে আমার ফুড কালারের জায়গায় ইউজ করা বিটের কালারও চলে এসেছে দুধের মধ্যে। এখন আমি সবগুলোকে নামিয়ে এর মধ্যে আটা দিয়ে বানাবো। আমি এখন এখানে মিশ্রণটা নামিয়ে নিয়েছি একটা বাটিতে। এখন আমি এতে দিয়ে দেবো আটা। আমি এই কাপ অনুযায়ী 1 কাপ আটা দিলাম। 1 কাপের একটু সামান্য কম, যেহেতু আমি চিনিটাও কম দিয়েছিলাম। আর তার সাথে এখানে দেবো হচ্ছে আমি কিছু এলাচের গুঁড়ো সেন্ট হওয়ার জন্য। এখন আমি এই হ্যান্ড বিকাস দিয়ে এটাকে মিলাবো আর অল্প অল্প করে দুধ দিয়ে এটাকে করবো। যতটুকু দুধ আমাদের লাগবে অতটুকুই দেবো আমরা, একবারে বেশি দেবো না, তাহলে বেশি পাতলা হয়ে যাবে, তাহলে ভালো হবে না। এটা হচ্ছে বিট দিয়ে যে দুধটা আমরা জাল দিয়ে রেখেছিলাম সেটাকে দিব। সুন্দর করে এখন এটাকে গুলিয়ে নেব। আমার গুলানো হয়ে গেছে, মিশে গেছে সুন্দর। এখন এখানে আমি কিঞ্চিত পরিমাণ, একদম অল্প পরিমাণ খাবার সোডা দিয়ে দেব আর একটু তার থেকে একটু বেশি পরিমাণ, একটু কি ভালোই বেশি পরিমাণ বেকিং পাউডার দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। এই পর্যায়ে আমি কিছু আমন্ডকে এমন কুচি কুচি করে কেটে নেব। এগুলো আমি কেকের ওপরে এবং কেকের মধ্যেও দেব। আমি এখানে সবগুলো বাদামকে কেটে নিয়েছি। এখন আমি কিছু অর্ধেকটা ইউজ করব কেকের বাটারের মধ্যে, অর্ধেকটা তার উপরে গার্নিশিংয়ের জন্য। এখানে আমি অল্প কিশমিশ আর অল্প কাজুও সাথে কেটে নিয়েছি ওপরে গার্নিশিংয়ের জন্য। এখানে আমি আমন্ড বাদামগুলো দিয়ে দিয়েছি। এখন এগুলোকে সাথে সুন্দর করে মিক্স করে নেওয়ার পর, যেহেতু ফুড কালার নেই, ফুড কালার ছাড়া আমি রেড কালারের কেক বানিয়েছি, আর সেরকমই আমার কাছে বাটার পেপারও নেই। বাটার পেপার ছাড়া এখানে বাটার পেপার বানাবো। যে কোনো একটা এরকম সাদা কাগজ নিতে হবে। কাগজ নেওয়ার পর সেই কাগজটার উপরে ভালো করে তেল মাখতে হবে। তেল মেখে দিলে এটা সেম বাটার পেপারেরই কাজ করে, আমাদের ওটা ধরবে না, কেকটা নিচে লেগে যাবে না, সুন্দর করে উঠে আসবে। এখানে কেকটা দিয়ে দিয়েছি আর একটুখানি হালকা করে ট্যাপ ট্যাপ করে নেব যাতে কাগজগুলো ঠিক মতো বের হয়ে যায়। এখন আমি এতে দিয়ে দেবো ড্রাই ফ্রুটসগুলো, যেগুলো আমি তখন কেটে রেখেছিলাম। কেকের মধ্যে সব ড্রাই ফ্রুট সুন্দর করে দিয়ে দিয়েছি। এখন আমি এটা মাইক্রোওভেনে দেবো। যেহেতু আমি এটা মাইক্রোওভেনে দেবো সেটা আমার একটা 5 মিনিটে তৈরি হয়ে যাবে। আমি তৈরি হওয়ার পর আপনাদের সাথে শেয়ার করছি। আমি মাইক্রোওভেনের ভেতরে দিয়ে দিয়েছি। এদিকে টাইমারটা আমি 6 মিনিটের জন্য সেট করে দিয়েছি। 1 মিনিট হিট হওয়ার জন্য আর 5 মিনিট এটা কুক হওয়ার জন্য। 6 মিনিট টাইমিং দিয়েছিলাম, বাট আমি 6 মিনিট রাখিনি, আমি 5 মিনিটের মধ্যে নামিয়ে ফেলেছি, কারণ একবার আমার কেক পুড়ে গেছিলো তাই। আর এই 5 মিনিটের মধ্যে কেকটা দেখুন কতটা সফট হয়েছে, একদম বঞ্চি একটু ঠান্ডা হলে আমি এটাকে প্লেটে ট্রান্সফার করব। আর 5 মিনিটের মধ্যে এটা খুব সুন্দরভাবে কুক হয়েছে। আমি আপনাদের প্লেটে দিয়ে কেটে দেখাচ্ছি।
আমার কেকটা আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর জালি জালি হয়েছে, কতটা সফট হয়েছে। এখন এটা অ্যাকচুয়ালি ঠান্ডা হয়নি, বাট এমনিতেও এটা ট্রান্সফার হয়ে যাবে, যেহেতু আমরা কাগজ দিয়ে দিয়েছিলাম চারিদিকে তেল দিয়ে, সেহেতু এটা এমনিতেই ট্রান্সফার হয়ে যাবে। এটা আমি সুন্দর করে প্লেটে ঢেলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এই দেখুন এটা কতটা সফট হয়েছে, কতটা স্পঞ্জি অ্যান্ড দানা 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 জালি জালি টাইপের হয়েছে। এটাকে আমি একটু কেটেও দেখাচ্ছি। এই দেখুন আমি কেটেছি, দেখুন কতটা স্পঞ্জ হয়েছে, কতটা জালি জালি, কতটা সফট হয়েছে এই পিছনটা এমনটা। এটা টোটালটা রেড কালার তো হয়নি, বাট নর্মাল কেকের কালারও নয়। আমি নর্মালি ময়দা ইউজ করিনি এতে এক ফুটটাও, আমি ময়দার বদলে আটা ইউজ করেছি, আপনারা ময়দাও ইউজ করতে পারেন। শুরুটা তো রেডি ছিল, ভেবেছিলাম রেডি হবে, বাট সেটা হলো না, তার জন্য আমি সরি। আমি ফুড কালার ছাড়া রেড কালারের কেক বানিয়ে দেখাতে পারলাম না, তার জন্য আমি বিশেষ করে দুঃখিত। আমি আবার অন্য কোনো নতুন রেসিপি চেষ্টা করব। আপনাদের যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।